আর এই খারিজি গেলি জামাতি জনতত্ত্বগুলি আছে কথিত ওলামাইছু, এটা দেখবো মানুষের ন্যাক কাজে বাধা দেয়, খালি পাপের মধ্যে কিন্তু কোনো বাধা দেয় না। সারা দেশে হারাম কাজ, মূর্তি পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, হারাম কাজ সব শুরু। যখন বলবে যে মিলাদ শরীফ কেমন শুরু হবে, তখনই বাস বেদাত এই শুরু হইল। ন্যাক কাজের কথা বললে বেদাত শুরু হইল। এগুলি যে আসলে জাতিগতভাবে গুমরা, সেটাই প্রমাণ করে। এই যে আমরা ফরজ কোরবানি বলি, কোরবানি বা ফরজ হইলো কিভাবে? আরে ফরজ কিভাবে হইল, দলিল তো রয়ে গেছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আদেশ মোহর করছেন, তো ওনার আদেশ তো পালন করা ফরজ। আবার ওসিয়ত করে, ওসিয়ত পালন করে তো আমভাবে সাধারণ লোকের ওসিয়ত হলো মানা ওয়াজিব, এটা কোরআন শরীফে রয়ে গেছে। বাদ্দাল্লাহু বাদামা সামিয়াহু ফাইন্নামা ইসমু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ কোরআন শরীফে বলছেন, কেউ ওসিয়ত করলে, একজন শুনলো, শোনার পরে পরিবর্তন করে ফেললো বা চুপায় রাখলো, সে গুনাহগার হবে। তো কোরআন শরীফে তো রয়ে গেছে ওসিয়ত পালন করা ওয়াজিব, এটা মশহুর মাসালা। তো সাধারণ লোকেরটা যদি ওয়াজিব হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কি হবে? তো ফরজই হবে, ঠিকই তো আছে। আর অনেক জায়গায় ফরজ বলতে ওয়াজিব বোঝায়, ওয়াজিব বলতে ফরজ বোঝায়। যেমন সাদাকাতুল ফিতির, ফারাদা রাসূল ইসলাম যাকাতুল ফিতির, ফারাদা ইসলাম হাদিস সাদাকাতা, এই যে হাদিস সবই আছে। ইসলাম এই সাদাকাতুল ফিতরকে ফরজ করছেন, অর্থাৎ ওয়াজিব করছেন। এই ফরজের অর্থ হলো ওয়াজিব, আবার অন্য জায়গায় ওয়াজিবের অর্থ হলো ফরজ। মূর্খ লোক নিয়ে তার পারা যাবে না। এরা ফিতনা সৃষ্টি করে, মানুষকে আমল থেকে মানুষকে নিরুৎসাহিত করে।